I'm Shahidul Alam, a writer and a photographer from Bangladesh. গাজায় যখন তীব্র ক্ষুধা ও মৃত্যুর মিছিল, তখন এগিয়ে এসেছে অনেক দেশের অনেক মানুষ, আর সেই মানুষদের ভিড়েই রয়েছে বাংলাদেশের শহীদুল আলম। বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রশিল্পী শহীদুল আলম ইতিমধ্যে গাজায় পৌঁছানোর উদ্দেশ্যে কনসিয়েন্স নামক আন্তর্জাতিক মিডিয়া ফ্লোটিলায় রয়েছে। ৩০ সেপ্টেম্বর ইতালির অত্রান্ত বন্দর থেকে যাত্রা শুরু করে শহীদুল আলম এই ফ্লোটিলায় অংশগ্রহণ করেছেন। শহীদুল আলম এই অভিযানকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি ভালোবাসা ও সংহতির প্রতীক হিসেবে দেখছেন। তিনি যাত্রার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। বিখ্যাত মানবাধিকার কর্মী শহীদুল আলম শেখ হাসিনার সময় নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষে কথা বলে ২০১৮ সালে গ্রেফতার হন। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। ২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানেও তিনি ছিলেন সামনের সারিতে। আজীবন প্রতিবাদী ডক্টর শহীদুল আলম সংস্কৃতি ও শিক্ষায় চলতি বছর ২১ পদকে ভূষিত হন। শহীদুল আলমের জন্ম ১৯৫৫ সালে। ঢাকায় জন্মগ্রহণকারী শহীদুল আলমের শৈশব ও কৈশোর ঢাকায় কেটেছে। তার বাবা কাজী আবুল মনসুর এবং মা কাজী মনোয়ারা মনসুর। আলোকচিত্রের প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই প্রকট। ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি আলোকচিত্র সংক্রান্ত প্রায় ৮০০টি বই অধ্যয়ন করেছেন। শহীদুল আলম রসায়নে স্নাতক ও পিএইচডি করেছেন। দর্শন শাস্ত্রে ডক্টরেট অর্জন করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। নিজের ৪ দশকের কর্মজীবনে শহীদুল আলমের ছবি নিউ ইয়র্ক টাইম, টাইম ম্যাগাজিন, ন্যাশনাল জিওগ্রাফি সহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি ১৯৮৯ সালে দৃক ফটো গ্যালারি প্রতিষ্ঠা করেন। ১৯৯৮ সালে দক্ষিণ এশিয়ার ফটোগ্রাফি শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়। এছাড়াও তিনি ছবি মেলা, ফটো ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি শুধু একজন আলোকচিত্রশিল্পী নয়, একজন শিক্ষক, লেখক, সাংবাদিক, কিউরেটর, মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্ট হিসেবেও সুপরিচিত। অত্যন্ত মানবিক ও ন্যায়নিষ্ঠ এই আলোকচিত্রশিল্পী একসময় নিরাপদ সড়ক আন্দোলনের সময় বাংলাদেশের গোয়েন্দা পুলিশের হস্তক্ষেপে মুখোমুখি হন। এবার গাজায় যাত্রার মধ্য দিয়ে তিনি বিশ্ববাসীকে ফিলিস্তিনে মানবিক বিপর্যয় এবং অবরোধিত মানুষের বাস্তব চিত্র তুলে ধরার একটি সুযোগ তৈরি করতে চান।